আমরা কেন মুর্শিদের দামন ধরি? এই ওলামা, এই জিম্মেদার স্টেজ কেন আপনাকে কোন কামেল মুর্শিদের সঙ্গ লাভের কথা বলেন, সংস্পর্শের কথা বলেন? শুধু সম্মানীয় এ ফয়সালা ওলামার না, এ ফয়সালা মুফতিয়ানে কিরামের না, এ ফয়সালা স্বয়ং রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই তিনি হেদায়েতের পথে, ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে গুমরাহির পথে চলে যায়, পথভ্রষ্টের পথে চলে যায়, যে বেদিনের পথে চলে যায়, তার জীবনে কোনো রাহবার রূপে, তার জীবনে কোনো পথ প্রদর্শক রূপে কোনো মুর্শিদ জোটে না। কথাটা বুঝলেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত দিই তিনি হেদায়েতের পথে, আর যে গুমরাহিতে গেল তাকে যেতে দিন, যে পথভ্রষ্টে গেল তাকে যেতে দিন, যে গালি দিচ্ছে দিতে দিন। এটা নিশ্চিত করে নেবেন, কেউ যদি আল্লাহওয়ালাকে গালি দেয় ঝগড়া করার দরকার নেই, এটা নিশ্চিত করে নেবেন ওর জীবন দশায় কোনো কামেল মুর্শিদ জোটে না। কেউ যদি পথভ্রষ্টে যায়, गुमराहीते जाए, उसे जाने दीजिए, ये यकीन है। যদি কোনো কামেল মুর্শিদর ছায়া জুটতো, যদি কোনো কামেল পীরের ছত্র ছায়া জুটতো, ও কোনদিন বেদিন হতো না, ও কোনদিন গুমরাহ হতো না, ও কোনদিন পথভ্রষ্ট হতো না, ও কোনদিন রাফসি খারজি হতো না, ও কোনদিন কাদিয়ানি হতো না, ও কোনদিন অন্য আকীদাতে যেত না। আরে কামেল মুর্শিদের কাজই এটা, আপনাকে ধন দেওয়া নয়, দৌলত দেওয়া নয়, বান্দাকে এখান থেকে উঠিয়ে রাসূলুল্লাহর মুকদ্দাস দরবারে কবুল করানো, আর রাসূলুল্লাহর দরবার থেকে বান্দা রবের বারগাহে কবুল হওয়া, এটাই কাজ, এটাই মুর্শিদের কাজ। এটাকে যদি কেউ অন্য কিছু মানে বুঝতে চায় তাহলে বুঝার কিছু নেই। हजरत, हम लोग जब तालिबे इल्म के जमाने में थे हजरत नकीब साहब, तो उस्ताद लोग पढ़ाते थे कि बेटा नारे तकबीर, नारे रिसालत, शहनशाह नगमात जनाब अजमत रजा भागलपुरी जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। हज़रात, नौजवानों के दिलों की धड़कन बनकर पूरे हिंदुस्तान के सफर करने वाले शायर, जिस लहजे की सुगबुगाहट ही से दम तोड़ती हुई महफिलों को जिंदगी की नई उमंग मिल जाया करती है, वो लहजा जनाबे अज़मत रज़ा भागलपुरी की सूरत में मिंबर नूर पे जलवा अफरोज हैं। जरा सा माहौल बना दें, इंशाअल्लाह बहुत जल्द आप अज़मत भाई को सुनने की सआदत हासिल करेंगे। माहौल बनाइए, माहौल बनाइए, जल्दी आइए, जल्दी आइए, आगे आ जाइए। नचेत आमी छोड़ने वाला ना, उन्हीं आसपेन परे ताड़ाताड़ी। निस्बत से शई मुमताज हुआ करती है। उस्ताद पढ़ाते थे बेटा, निस्बत से शई मुमताज हुआ करती है। हुजूर एर मानेटा की? तो बोलेन शोनो, खारापो यदि भालोर संस्पर्शे आसे तो সেটাও ভালোতে রূপান্তরিত হয়। কথাটা ঠিক কি না বলেন? হ্যাঁ, আচ্ছা একটা एग्जांपल দিই। 10 গ্রাম লোহার নাট আপনাকে দেব, এই ডিমডিহার কোন পুকুরে ছেড়ে আসেন তো, দেখেন নাটটা ভাসছে কিনা, আপনি বলবেন মৌলভী পাগল হয়ে গেছে। লোহার নাট 10 গ্রামের হোক আর 5 গ্রামের হোক, এর তো গুণাগুণ ভাষা নয়। কথাটা ঠিক কিনা বলেন? একে পানিতে ছেড়ে দেব কি নিচে নেমে যাবে? এ ভাসতে পারে না, এর গুণাগুণ ভাষাই নয়। এ পানিতে দেব মাত্র নিচে নেমে যাবে। আমি বললাম আচ্ছা, আপনাদের পাশাপাশি কোথায় নদী আছে নিয়ে চলেন তো। নিয়ে গেলেন,
নৌকায় যাতায়াত হচ্ছে, নৌকা হচ্ছে একেবারে বাবলা কাটির, দেখা যাচ্ছে নৌকার সঙ্গে 10 গ্রাম নয়, কয়েকশো কিলো নাট জড়িত আছে। কথাটা ঠিক কিনা বলে? জোরে বলে না হলে কয়েকশো কিলো नाट लकड़ी के साथ कनेक्शन में है। मौलवी सुल्तान ये तो बताओ डिमडिहा वालों, मेहमानाने किराम, ख्वाजा बंगाला के मेहमानान, जब नाट नहीं फंस सकता तो ये नौका में कश्ती में नाट क्यों फंस रहा है? उत्तर तो एकटाई आसबे मौलवी, এটা কাটের সঙ্গে সম্পর্ক বলে ভাসছে। তো বাস এটাই তো যথেষ্ট। যদি একটা নাট নয়, হাজার হাজার নাট একটা কাটের সঙ্গে জড়িত থাকলে পানিতে ভাসতে পারে। 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর। এ মুসলমানও, গুনাহগারও সহি, বদকারও সহি, নামাজ রোজা তো ঠিক মতো করতে পারি না, নিসবতে আউলিয়া যদি থাকে, কাল ময়দানে মাহশরে বিচার দিবসে খাজায়ে বাঙ্গালা রবের ফজলে করমে শাফাতে মুস্তাফাতে যেদিন ডাক দেবেন, মুরিদ আজ হুকমে খোদা হয়েছে, তোমাদেরকে ছাড়া আমি জান্নাত যাব না। সেদিন কসম আল্লাহ, ওই লোহার নাটের নেই, আপনার দাম বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আপনিও সেদিন দামনে আউলিয়াতে অবস্থা হয়ে খাজায়ে বাঙ্গালার দামন ধরে কাল কিয়ামতের ময়দানে আপনিও জান্নাত নসিব হতে পারবেন। এটাকেই বলে নিসবত সে শাই মুমতাজ হুয়া করতি হ্যায়। আপনার যদি পাওয়ার কম থাকে, আপনার যদি ক্ষমতা কম থাকে, আপনি যদি দুর্বল হন, কসম আল্লাহ, আপনি দুর্বল হলে কি হবে? আপনার আকা ও মাওলা যদি সবল হন, আপনার মুর্শিদ যদি সবল হন, আর নিশ্চয় আমাদের মুর্শিদ সবল। আমাদের খাজায়ে বাঙ্গালা বলুন আর খাজায়ে হিন্দ বলুন, কোন আমার খাজা দুর্বল না। গৌসে পাক বলুন, আমার দুর্বল না। আরে কौन कहता है मोमिन मर गया, जेल से छूटा और अपना घर गया। আপনাদের দিকে জিন্দা মরে নাকি? জোরে বলেন না কেন? 5 মিনিট। মরা মরে না জিন্দা মরে? হ্যাঁ, মরা মরে না জিন্দা মরে? জোরে উত্তর দিন। আরে জিন্দা কখনো মরে না, মরাটাই মরে। যার ঈমান মরা, যার হৃদয় মরা, যার কলব মরা, যার ইবাদত মরা, যার মানবিকতা মরা, যার মনুষ্যত্ববোধ মরা, যার সব মরা, সে মরাই মরে। আর যার ঈমান জিন্দা, যার আমল জিন্দা, যার আখলাক জিন্দা, যার কিরদার জিন্দা, যার নেককার জিন্দা, যার অভ্যাস জিন্দা, যার সরলতা জিন্দা, যার মানসিকতা জিন্দা, যার ঈমানদারিকতা জিন্দা, যার ইনসাফ জিন্দা, যার মুর্শিদ জিন্দা, যার নবী জিন্দা, এ উম্মতি কোনদিন মরতে পারে না। कौन कहता है मोमिन मर गया, जेल से छूटा और अपना घर गया। ये तो सबे मात्र पर्दार आড়ালে আছে জি। আর বহরে ইনার কেরামতি, আল্লাহু আকবার। ওই যে পেছনে ছেলেটা দেখতে যাচ্ছেন, এই বেটা ওঠ ওঠ। আজ ডিম বিহার মজলিসে আল্লাহ ওয়ালার জিতা জাগতা এক কেরামতি আপনাকে দেখিয়ে যাব। দেখবেন তো আপনারা? দেখবেন তো? সবাই হাত তুলে বলেন দেখবেন তো? এই ছেলেটির নাম হচ্ছে হাশিম রাজা। বসো। এটি আমারই পুত্র, পুরুলিয়া দাওয়াতে ইসলামীতে পড়াশোনা করে। মাতৃ গর্ভে 8 মাস, একটা দিনের জন্যও নড়েনি। আমার পরিবারও এসেছেন, জিজ্ঞাসা করতে পারেন। 8 মাস পর বলছেন, হুজুর 8 মাস সন্তান পেটে হলো, একদিনের জন্য নড়ে না। ডাক্তার কৌশিক গোড়াইয়ের কাছে গেলাম, উনি বললেন আল্ট্রাসোনোগ্রাফি করান। তাড়াতাড়ি আল্ট্রাসোনোগ্রাফি করানো হলো। মাথায় হাত দিয়ে দিলেন, বলে মৌলানা জি আপনার বাচ্চা নড়বে কি করে? এ বাচ্চা আপাহিজ, বিকলাঙ্গ। হাত থাকতে হাত নেই, লুলহা। পা থাকতে পা নেই, শুধুমাত্র একটু দমটা চালু আছে, বুকটা দুলছে, এর বেশি বাচ্চাটার আর কিছু নেই। এটাকে আপনি ডিসকানেক্ট করে দিন। বললাম অসম্ভব। ঘরে কান্নাকাটি, শ্বশুর বাড়িতে অশান্তি, কান্নাকাটি।
পরের দিন রাত কাটানোর পর খাজায়ে বাঙ্গালার দরবারে ছুটে এসেছিল এই নাচিস। এসে পৌঁছায় 4টের সময়। রাত্রি বেলাতে গল্প হতে হতে বলছেন, মৌলানা আপ क्या चाहते हैं? আমি বললাম, হুজুর আপনার কাছে আমি এসেছি, আমি গাছও চাই আর ফলও চাই, আমার দুটোই যেন সালামত থাকে। খাজায়ে বাঙ্গালা চুপ হয়ে গেলেন। ফজরের নামাজের পর আমায় ডাকছেন, মৌলানা जाइए खुदा का हुक्म हो गया है, कौन कहता है आपका बच्चा अपाहिज होगा? जाओ, ये बच्चा इतना शानदार होगा, इतना शानदार होगा कि देखने वाले देखते रह जाएंगे। खुदार कसम करे বলি, আল্লাহ ওয়ালা সামনে রওজায়ে মুবারাকা, ইনার জীবন দশায় আজ 25 থেকে 30 বছর আসা যাওয়া করছি দরবারে। খোদার ইজ্জত ও জালালের কসম করে আজ বলছি, আল্লাহ ওয়ালাকে সাক্ষ্য রেখে বাঁকুড়ার সরজমিনে একেবারে নরমাল রিপোর্ট, বাচ্চা প্রসবের ওটিতে রয়েছে। খাজা বাবার সঙ্গে আমি ফোনে যোগাযোগ। খাজা বাবা দোয়া ফরমাইয়ে, বলতে हैं मौलाना आप फिक्र मत कीजिए, मैं दुआ करता हूँ आपका बच्चा इतना शानदार होगा कि देखने वाले देखते रह जाएंगे। জানেন 1 কিলো নয়, 2 কিলো নয়, পুরো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হইচই পড়ে গিয়েছিল। আরে একটা ছেলে হয়েছে দেখো 5 কিলো 86 গ্রামের, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা 5 কিলো 86 গ্রামের হয়েছে। বাঁকুড়ার সরজমিনে ডাক্তার বলুন, নার্স বলুন, হাউস স্টাফ বলুন, হইচই পড়ে গেছে। কসম খোদা সেদিন বুঝতে পারলাম, আরে উল্টে হি চাল চলতে हैं दीवान गाने इश्क, उल्टे ही चाल चलते हैं दीवान गाने इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए, आंखों को बंद करते हैं दीदार के लिए। खयारुकुमुल्लदीना इदारा औ जिक्रिल्लाह। পাগড়ি ওয়ালা বাবা আপনার কাছে আসবে, চিমচি ওয়ালা বাবা আপনার কাছে আসবে, ধুতি ওয়ালা বাবা আপনার কাছে আসবে, মোজু ওয়ালা বাবা আপনার কাছে আসবে। আরে আসল বাবা কে হবে? কে আপনার রাহবার হবে? হাদিসে মুবারকা উঠান, আমার নবী পাক বলেন, খয়ারুকুমুল্লাযিনা ইদারা আউ যিকিরাল্লাহ। ওলি চিনবে কি করে? আজকে তো গাছতলাকে বলছেন ওলি, জোরে বলেন না কেন? এই যুবক মুখ খোলে। হ্যাঁ, বট গাছ পেলেন তো ওলি, শেওড়া গাছ পেলেন তো ওলি, পাহাড়ে একটা পাথর পেলেন তো ওলি, যাকে ইচ্ছা তাকে ওলি। এই রকম পীর মানলে ঈমান থাকা তো দূরের কথা, বরবাদ হয়ে যাবে। পীর আসলে কে? উঠান হাদিসে মুবারকা, নবী গো আল্লাহ ওয়ালা কে? আমার নবী বলেন, খয়ারুকুমুল্লাযিনা ইযা রাউ যিকিরাল্লাহ। যার চেহারা দেখার পরে আল্লাহ স্মরণে আসবে, যার সুরত দেখার পরে আল্লাহ স্মরণে আসবে, যার সিরত দেখার পরে আল্লাহ স্মরণে আসবে, যার আখলাক দেখার পরে আল্লাহ স্মরণে আসবে, যার কিরদার দেখার পরে আল্লাহ স্মরণে আসবে। তুমি জেনে নাও এটা আল্লাহর পেয়ারা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।